আমরা কি এখন দিকির মুখে কিছু শুনবো? কারণ দিকি কিন্তু বেঁচে যেতে চাচ্ছে, আমার কিছু বলতে হবে না, তাও দিতে হবে না, তাই না? আমরা এবার দিকির কাছ থেকে কিছু শুনি। আমার কথাগুলো তো বুবলি আপু বলেই দিছে প্রথমে, আমি আর কি বলবো। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আগে একটু খন্দকার শেষ করি, হ্যাঁ। খন্দকারে আপনারা আজকে প্রথম কি কিনেছেন? আমি তো মাত্র ঢুকলাম, আমি কিনবো কিভাবে? যেহেতু 60% ডিসকাউন্ট, মাস্ট বি কিছু না কিছু নিয়ে যাব। আর আমার চোখ যাচ্ছে বারবার ওই যে নর্থ ফেসের ওই জ্যাকেটটার দিকে, কারণ নেক্সট ডে ইউএসএ গেলে আমি শিওর এটা পরে বরফে ছবি দেখবেন আপনি। অবশ্যই নগদ টাকা দিয়ে কিনবো, 60% ডিসকাউন্টের পর এটা গিফটই হয়ে যায় আসলে। আচ্ছা দেখি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা যারা মানে স্টাররা আছেন, আপনারা অনেক শোরুমে যান, যেটা সুতা খারাপ থাকে বা মানে খারাপ থাকে প্রোডাক্ট, সেটাকেও ভালো বলে অনেকেই, আবার যেটা ভালো সেটাকেও ভালো বলে। এটা কি আপনাদেরকে টাকা দিয়ে আনে বা এই ধরনের যে গিফট করে এই জন্য আপনারা বলেন, নাকি আসলেই প্রোডাক্টগুলো ভালো? আপনারা যেখানে যান সেটা কি ভালো বলেন কেন? এটা একটু ব্যাপারে যদি বলতেন। ভাইয়া আজকে অনেক রোজা ধরেছিল আমার মনে হয়েছে প্রথম থেকে। আপনি ইফতার ঠিক মতো করেছেন? না, আপনাদের জন্য করতে পারি না। এই জন্যই 7টার দিকে সময় দিলে আপনারা আসছেন 9টার দিকে। না, একদমই না, আমার বলা ছিল 8টা থেকে 8:30টায়। আপনি এটা ভুল বলবেন না। আপনারা যদি 7টায় আসেন, আমরা তো আপনাদের ডিক্লেয়ার দেই নাই যে আমরা 7:30 থাকবো বা 7টা থাকবো। আমরা বলছি 8টা 8:30। এইটা আমাদের আর্টিস্টদের উপর আপনারা ব্লেম দিতে পারেন না, কারণ কি আপনারা এই কথা বললে এইটা আবার নেগেটিভ হয়ে যাবে, তাই না? আর আজকে আমরা আসছি খন্দকার নিয়ে কথা বলবো, কারোর পার্সোনাল বিষয়ে কথা বলবো না। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা ভালো মন্দ কথা বলি, দেখেন না, আমাদের নিয়ে আসছে বলে আমরা তা না, আমাদের ভালো মন্দ আমরা যখন দেখি তখন কিন্তু আমরা বলি। আমরা বাজারে গেলে মাছ কিন্তু সব মাছ কিন্তু ভালো হয় না, ঠিক আছে? না, এই আচ্ছা ভাইয়া, হাতের সব কটা আঙ্গুল সমান হয় না, একটা মানুষ কখনো পারফেক্টও হয় না। 10টা জামা 100টা জামা বানালে একটা ডিফেক্ট হতেই পারে, ওই ডিফেক্টটা হয়তো বা আপনার চোখেই পড়েছিল এই জন্য বলছেন, কিন্তু আমার চোখে পড়লেও আমি অবশ্যই বলবো, কিন্তু আমার হাতে এখন ওরকম পড়েনি, এই জন্য হয়তো আমি জানি না। বাট আমি আজ পর্যন্ত যতগুলো ওপেন করেছি কিংবা যতগুলো শপে আমি গিয়েছি, সবারই কম বেশি আমার এরকম জামা পরা হয়েছে। এবং ইন ফিউচার খন্দকার তো আমি এখন পর্যন্ত পারছি না, আমার বাবা ভাইয়া যেটা বলেছি তারা পড়বে, তাদের থেকে রিভিউ নিয়ে আমি আপনাকে দিব যে খারাপ পেয়েছি কিনা। ডিসকাউন্টের ব্যাপারে একটা কোশ্চেন আমি বলি, যে অনেকে প্রোডাক্টের দাম বাড়িয়ে পরবর্তীতে ডিসকাউন্ট দিয়ে দেয়, এই ব্যাপারে আপনি এটা তো আমার স্বপ্ন ভাই, এটা কারা করে আমি এটাও জানি না। সো এরকম যে একটা পলিসি আছে এটাও আমি জানি না, কারণ আমি তো কোনো শপই কোনোদিন চালাইনি, তাই না? সো আপনি খন্দকার নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, কিংবা সিনেমা নিয়ে। ভাইয়া আরো কাউকে কোশ্চেন করার জায়গা দেন, আপনি তো করছেন, আরো অনেকে আছে, ওদেরকে কোশ্চেন করতে হবে। এমন কি বিশেষত্ব আছে যার কারণে আপনারা বদলে এলেন? এমন কি বিশেষত্ব আছে এটা তো অবশ্যই জানেন। ওই যে জ্যাকেটের কথা বলেছি প্রথমেই, যে আমি নর্থ ফেসের কিছু জ্যাকেট দেখতে পাচ্ছি, যেটা পরে ইনশাআল্লাহ পরের বা ইউএসএ তে বরফে দেখবেন, প্রথমেই বলেছিলাম। কাপড়ের গুণগত মানটা কেমন লেগেছে এটা একটু যদি জানাতেন। ওই যে নিয়ে যাব, বাবাকে পরাবো, বাবা ধরে বলবে, বাট আমার মনে হয় যথেষ্ট পরিমাণ ভালো। আপনাদেরকে আয়না স্বরূপ দেখে, তো আপনাদের দেখা দেখিতে এই শোরুমে আপনার দর্শকরা কিনতে আসবে, তো এখানে এসে দর্শকরা যদি প্রতারিত হয়, এর ড্রাইভার আপনার উপর বা আপনাদের উপর বর্তায় কিনা? একদমই না, এই বিষয়ে আমি বলবো যে আমরা সব জায়গায় যাবো, এটা তো হবে না। আগে প্রতারিত হোক, তারপরে বলি, আমার মনে হয় আপনাদের সবারই রোজা ধরেছিল কম বেশি আছে।